আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো টাকা ঢোকেনি, কবে ক্রেডিট হবে ৩,০০০ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যুবশক্তি নিয়ে বড় ঘোষণা হয়েই গেল, কবে থেকে মিলবে করকরে ৩,০০০, কি ডকুমেন্ট রেডি রাখবেন। জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, তারিখ জানালেন শুভেন্দু। গরিব হকারদের থেকে কোটি কোটি টাকা লুট, উড়িষ্যায় পালিয়েও বাঁচতে পারলেন না প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ, পুরী থেকে গ্রেপ্তার। জুনে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছেন, কবে টাকা পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জোড়াফুল কি মমতার হাতেই থাকবে নাকি বিদ্রোহীদের, বুঝে নিন সুপ্রিম কোর্টের সেই 3টি ঐতিহাসিক রায়। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে মিলবে, জুলাইয়ের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট, কারা পাবেন আর কারা বাদ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা এই তারিখে ঢুকবে অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যে এক বড়সড় কল্যাণমূলক পদক্ষেপের হিসেবে যুবশক্তি প্রকল্প চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তাব পেশ হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল তৈরি করা হলেও আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ও বিস্তারিত নির্দেশিকা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এর আগে রাজ্যে চালু থাকা যুবশ্রী প্রকল্পে বেকার যুবকেরা মাসে 1,500 টাকা পেতেন। নতুন যুবশক্তি প্রকল্পে সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করে 3,000 টাকা করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদিও এ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি মালদার একটি অনুষ্ঠান থেকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হওয়ার পর এবার সরকার বৃদ্ধ ভাতা এবং যুবশক্তি যোজনা নিয়ে কাজ করছে, যা খুব শীঘ্রই চালু করা হবে। অনলাইন পোর্টাল প্রস্তুত থাকায় এবং মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পর মনে করা হচ্ছে আগামী মাসের মধ্যেই রাজ্য সরকার এই যুগান্তকারী প্রকল্পের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে, যা রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কাছে এক বড়সড় স্বস্তি এনে দেবে। শেষ রক্ষা হলো না, কলকাতা পুলিশের চোখে ধুলো দিয়ে উড়িষ্যার পুরীর সমুদ্র সৈকতে গা ঢাকা দিয়েও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুধবার বিকেলে পুরীর এক গোপন ডেরা থেকে লালবাজারের গুন্ডা দমন শাখার অপারেশনে হাতকড়া পড়ল এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানি এবং ফুটপাথের গরিব হকারদের ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের মারাত্মক সব অভিযোগ রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই নিয়ে কলকাতা পুরসভার মোট 10 জন প্রাক্তন কাউন্সিলর পুলিশের জালে জড়ালেন। থানায় মামলা রুজু হতেই কলকাতা থেকে বেপাত্তা হয়ে যান সুশান্ত ঘোষ। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে গোয়েন্দারা নিশ্চিত হন যে তিনি উড়িষ্যায় গা ঢাকা দিয়েছেন। এরপরেই গুন্ডা দমন শাখার একটি বিশেষ টিম পুরী রওনা দেয় এবং উড়িষ্যা পুলিশের সাহায্যে তাকে পাকড়াও করে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের ঠিক পরেই কলকাতা পুর নিগমের 12 নম্বর বোরোর চেয়ারম্যান পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন সুশান্ত ঘোষ। 2024 সালে কসবায় তার উপর একটি চাঞ্চল্যকর প্রাণঘাতী হামলা হয়েছিল। সে ঘটনার মূল চক্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন কেন ধরতে পারল না, এই ক্ষোভ উগরে দিয়েই তিনি পদ ছেড়েছিলেন। তবে এবার আর আক্রান্ত হিসেবে নয়, হকারদের টাকা লুটের মূল অভিযুক্ত হিসেবে খোদ কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হতে হলো সুশান্তকে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের A to Z তথ্য চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মনে উদ্বেগের পারদ চড়ছিল। সন্তানের স্কুলের নাম থেকে শুরু করে জমির পরিমাণ, ফর্মে এত সব খুঁটিনাটি কেন জানতে চাওয়া হচ্ছে তা নিয়ে রাজ্য জুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে এই মেগা প্রকল্প নিয়ে আমজনতার যাবতীয় জল্পনা ও উৎকণ্ঠার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করে সেই পরিবারগুলি নিশ্চিতভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি স্কুলে পড়লে সেই স্কুলের যদি সরকারের নির্দিষ্ট অনুমোদন বা স্বীকৃতি থাকে তবেই সংশ্লিষ্ট পরিবার এই প্রকল্পের অধীনে 3,000 টাকা পাবে, অন্যথায় এই টাকা মিলবে না। এই মুহূর্তে রাজ্য জুড়ে জোরকদমে চলছে জনকল্যাণ শিবির। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জমা করছেন। তবে এই আবেদনপত্রে গৃহকর্তা সহ পরিবারের সকল সদস্যের যাবতীয় খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। জানিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, জমির পরিমাণ, সন্তানের স্কুলের নাম, এমনকি কোভিড টিকা সংক্রান্ত তথ্য ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে এই বিস্তারিত তথ্যের মাধ্যমে মূলত পরিবারের প্রকৃত আর্থিক পরিস্থিতি ও আর্থসামাজিক অবস্থান বুঝে নিতে চাইছে সরকার। আর এর ফলে আমজনতার মধ্যে এই ধারণা জোরালো হয়েছে যে একটি নির্দিষ্ট আয়ের ঊর্ধ্বে থাকা পরিবারগুলি হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের আওতা থেকে বাদ পড়তে চলেছেন। ক্ষমতায় এসেই একে একে নিজের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলি পালন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই চলতি জুনে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বহু যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কথা রাখায় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের। এবার ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণার পর প্রকল্পটির স্বচ্ছতা ও নিয়মকানুন নিয়ে আমজনতার মধ্যে থাকা ধোঁয়াশা অনেকটাই কাটল বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাজ্য জুড়ে শুরু হওয়া জনকল্যাণ শিবিরগুলোতে এখন উপচে পড়া ভিড়। এই শিবিরগুলো থেকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি ভাতার জন্য আবেদন করতে পারছেন নাগরিকেরা। শিবিরের নাম নথিভুক্ত করলেই যে সরাসরি 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই বিষয়টি তেমন নয়। এই ভাতা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জরুরি নিয়ম ও যাচাইকরণ প্রক্রিয়া রয়েছে, যা সঠিকভাবে সম্পন্ন না হলে আবেদন বাতিল হতে পারে। জনকল্যাণ শিবিরে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের জন্য বিশেষ কাউন্টার খোলা হয়েছে। সেখানে আবেদনপত্র জমা দেওয়ার পর উপস্থিত আধিকারিকরা আবেদনকারীর আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সরাসরি অনলাইনের তথ্যের সাথে মিলিয়ে দেখছেন। প্রাথমিক এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় মূল ভেরিফিকেশন বা সত্যতা যাচাইয়ের কাজ। এই চূড়ান্ত ভেরিফিকেশনে উত্তীর্ণ হলেই কেবল অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া সম্ভব। শুধুমাত্র নথিপত্র সঠিক থাকলে এই প্রকল্পের টাকা মিলবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাতার টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা পৌঁছাবে না। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক না থাকলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যারা কোনো কারণে জনকল্যাণ শিবিরে গিয়ে লাইনে দাঁড়াতে পারছেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে। যে কোনো নাগরিক ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার কয়েকদিন পর সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট ভিজিট করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর ও আধার তথ্য দিয়ে আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস সহজেই জেনে নেওয়া যাবে। রাজ্যে জোরকদমে চলছে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির। আর এই শিবিরগুলিকে ঘিরেই সাধারণ মানুষের, বিশেষত প্রবীণ নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি থেকে শুরু করে রাজ্যে জোরকদমে চলছে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির। আর এই শিবিরগুলিকে ঘিরেই সাধারণ মানুষের, বিশেষত প্রবীণ নাগরিকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি থেকে শুরু করে বার্ধক্য ভাতা, একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকে কড়া রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন বয়স্করা। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম পূরণ করতে হচ্ছে। কিন্তু এর জেরে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্ধক্য ভাতা পেতে হলে কি একইভাবে নতুন করে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক? প্রবল গরমে লাইনে দাঁড়ানোর আগে এ বিষয়ে সরকারের নির্দেশিকা বিস্তারিত জেনে নিন। বিজেপি সরকারের আমলে বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। এই বর্ধিত ভাতা পাওয়ার আশায় বহু প্রবীণ নাগরিক ফর্ম পূরণের জন্য শিবিরে ভিড় জমাচ্ছেন। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই ভাতা পাচ্ছেন তাদের নতুন করে কোনো আবেদন বা ফর্ম পূরণের বিন্দুমাত্র প্রয়োজন নেই। তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগের মতোই স্বয়ংক্রিয়ভাবে 2,000 টাকা ঢুকতে শুরু করবে। শুধুমাত্র যারা নতুন করে এই ভাতার জন্য আবেদন করতে চান তাদেরই ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রাজ্যে জোরকদমে চলছে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির। আর এই শিবিরগুলিকে ঘিরেই সাধারণ মানুষের, বিশেষত প্রবীণ নাগরিকদের মধ্যে উন্মাদনা
উন্মাদনা তুঙ্গে। অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি থেকে শুরু করে বার্ধক্য ভাতা, একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন বয়স্করা। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম পূরণ করতে হচ্ছে, কিন্তু এর জেরে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্ধক্য ভাতা পেতে হলেও কি একইভাবে নতুন করে ফর্ম পূরণ করে বাধ্যতামূলক? প্রবল গরমে লাইনে দাঁড়ানোর আগে